আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো প্রত্যেকদিনের মতো আজকেও আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সকল আলু চাষী ভাইদের জন্য কিন্তু দুঃখের সংবাদ। যারা আলু বাসা বাড়িতে বা মাঠে সংরক্ষণ করে রেখেছেন তাদের জন্য। কারণ আলুর দাম কিন্তু আবারও দিনকে দিন কিন্তু ব্যাপক হারে কমতেছে, যেটা কিন্তু খুবই দুঃখের একটা বিষয়। তো আজকে ৯ এপ্রিল ২০২৫ রোজ বুধবার। তো আজকের আলুর আপডেট বাজার জানিয়ে দেব। তো আলুর দাম কিন্তু দিনকে দিন কিন্তু কমতেছে, এটা কিন্তু খুবই হতাশা এবং দুঃখের কথা। যদিও বাহিরের দেশে কিন্তু আলু রপ্তানি হচ্ছে, যেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে নয়। বিভিন্ন দেশেই কিন্তু আলু রপ্তানি হচ্ছে। গতকালকেও কিন্তু নেপালে কিন্তু বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৩৫২ মেট্রিক টন আলু কিন্তু রপ্তানি হয়েছে। তারপরেও কিন্তু আলু কিন্তু এখনো দাম কমতেছে। আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড, যেটা এটা কিন্তু ৪৫০ টাকা সর্বোচ্চ প্রতিমন বেচাকেনা হচ্ছে। এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার। এবং লাল স্টিক যেটা, এটা কিন্তু ৪০০ টাকা সর্বোচ্চ বেচাকেনা হচ্ছে, যেটা কিন্তু কালকেও ছিল ৪২০ টাকা। আর সাদা ডায়মন্ড কিন্তু কালকেও ছিল ৪৬০ থেকে ৮০ টাকা সর্বোচ্চ, এবং আজকে কিন্তু ৪৫০ টাকা সাদা ডায়মন্ড কিন্তু বেচাকেনা হচ্ছে, যেটা কিন্তু বুঝতেছেনই কতটা বাজার কমতেছে। তো ২-৩ দিন আগে কিন্তু ৫০০ টাকা বাজার ছিল, ২-৩ দিনে কিন্তু আবার ৫০ টাকা কিন্তু বাজার কমে গেছে, যেটা কিন্তু খুবই দুঃখ এবং হতাশার কথা যারা আলু সংরক্ষণ করে রেখেছেন তাদের জন্য। যদিও তারা একটা আশা করেছিল যে ঈদের পর হয়তো আলুর দাম সামান্য কিছুটা হলেও বৃদ্ধি পাবে, এবং তারা সেই সংরক্ষিত আলুটা বিক্রি করবে, কিন্তু সেটা কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে। আলুর দাম তো বাড়েনি, কিন্তু উল্টো দিকে কিন্তু আলুর দাম কমতেছে। আর এই আলুর দাম কমার কারণে কিন্তু কৃষকদের যে লোকসান সেটা কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। তো এটা কিন্তু দেখার মতো কেউ নাই, বোঝার মতো কেউ নাই। কৃষকদের দুর্দশা কিন্তু কৃষকদেরই পোহাতে হবে। এবছর কিন্তু আলুর উৎপাদন আমরা জানি অনেক অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই হিসাবে কিন্তু আলু বাহিরে রপ্তানি হচ্ছে না, যে কারণে কিন্তু আলুর একটা জাম বেজে গেছে দেশে। আর ঈদের পর কিন্তু প্রত্যেকটা এলাকাতেই যারা আলু সংরক্ষণ করে রেখেছে তারা কিন্তু একসাথে কিন্তু আলু বিক্রি করতেছে, যে কারণে একটা আলুর চাপও কিন্তু সৃষ্টি হয়েছে। আর এই চাপ হওয়ার কারণে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু একটা সুযোগ নিচ্ছে। যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা কিন্তু সুযোগ নিচ্ছে, এবং কৃষকরা কিন্তু সেই সুযোগ নিচ্ছে। ব্যবসায়ীরা এবং কৃষকেরা কিন্তু সেই সুযোগে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা কিন্তু মোটেও কাম্য নয়। কারণ কৃষকেরা কিন্তু অ শুধুমাত্র তাদের ভরণ-পোষণের জন্যই কিন্তু তারা এই চাষাবাদ করে থাকে। কারণ তাদের অল্প সামান্য কিছু লাভ হলেই কিন্তু তারা সন্তুষ্ট থাকে। কিন্তু এবছর লাভ তো দূরের কথা, তারা কিন্তু একবারে লসের মধ্যে চলে যাচ্ছে। কারো কিন্তু পুঁজিও হারিয়ে যাচ্ছে। কেউ কিন্তু ঋণ করে কিন্তু আলু উৎপাদন বা আলু চাষ করেছিল বিভিন্ন এনজিও থেকে, বিভিন্ন ব্যাংক থেকে, বা বাসা বাড়িতে যাদের গবাদি পশু ছাগল বা গরু ছিল সেগুলা কিন্তু বিক্রি করে আলু চাষে নেমেছিল, কিন্তু তাদের কিন্তু সেই টাকাটাও কিন্তু হারিয়ে যাচ্ছে। আর যারা ঋণ করেছে সেই ঋণের টাকাটাও কিন্তু তারা শোধ করতে পারতেছে না। তো ঈদ যে এবছর কৃষকদের কেমন গেছে সেটা কিন্তু একমাত্র যারা কৃষক তারা ছাড়া কিন্তু কেউ ভালো বলতে পারবে না। কারণ কৃষকদের যে দুর্দশা এবং কষ্ট সেটা কিন্তু একজন কৃষক ছাড়া বোঝার মতো ক্ষমতা বা বোঝার মতো সক্ষমতা কিন্তু কারোর নেই। হয়তো অনেকে এসে জ্ঞান দেবে, অনেক কথা বলবে, কিন্তু তাদের যে দুঃখ কষ্ট তারা ছাড়া কিন্তু আর কেউ বুঝবে না। তো এবছর হয়তো লস হয়েছে, সামনের বছর ইনশাআল্লাহ এটা পুষে যাবে। তো কৃষি জীবনটাই কিন্তু এরকম, একবার লস হবে একবার লাভ হবে, কিন্তু এতটা লস হওয়াটা কিন্তু কৃষকদের জন্য কিন্তু একটা দুর্দশা। কারণ সামান্য কিছু যদি লস হতো তাহলে সামনের বছর একটা আশা করতো যে সামনের বছর এই লসটা তারা পুষিয়ে নেবে। কিন্তু গত বছর হয়তো একটু লাভ করেছিল, কিন্তু এবছর সে লাভের সমপরিমাণ টাকাই কিন্তু লস হয়ে যাচ্ছে।